বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। এখন এই তিনটি শব্দের ভিতরে আমরা ভুল দেখি, কোনটা করে ফেলি আমরা। আত-তাহিয়াতু আর আমরা বলি আত-তাহিয়াতু। আতু যদি পড়ি, ইয়া অক্ষরের উপরে যে জবরটা আছে এটা হামজায় রূপান্তরিত হবে, কারণ ইয়া জবর ইয়া আর হামজা জবর আ। তাহলে এখানে আছে ইয়া জবর ইয়া, তাহলে আমরা বলবো আত-তাহিয়াতু এবং ইয়া অক্ষরটা গালি খেয়াল রাখবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। আমরা বলি ওয়াস-সালাওয়াতু। যদি আমরা এই জায়গায় ওয়াস-সালাওয়াতু বলি তখন সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর যুক্ত হবে। এই যে লক্ষ্য করেন, সিন জবর হবে সা, সদের বেলায় সদ জবর স। তাহলে আমরা এখানে বলবো ওয়াস-সালাওয়াতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। ওয়াত-তাইয়্যিবাতু আমরা এটাকে বলি ওয়াত-তাইয়্যিবাতু। যদি ওয়াত-তাইয়্যিবাতু পড়ি, এখানে লক্ষ্য করেন এটা হলো ত আর এটা হলো তা। তায়ের বেলায় তা জবর তা হয়, তয়ের বেলা ত জবর ত হয়। তাহলে আমরা ত অক্ষরের জায়গায় ওয়াত-তাইয়্যিবাতু বলার কারণে তা উচ্চারিত করে ফেলি, কিন্তু মূল অক্ষর হলো ত। ওয়াত-তাইয়্যিবাতু এখান থেকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। লাম অক্ষরটায় গালিব টান দেব। আসসালামু আলাইকা। আইয়ুহান্নাবিয়্যু এই শব্দটা 100 জনের ভিতরে আমার মানে 90 জনের ভুল হয়। দেখেন কিভাবে আমরা বলি আইয়ুহান্নাবিয়্যু, আইয়ুহান্নাবিয়্যু। যদি আইউ পড়ি, হামজা জবর আ মিলবে সাথে আই, হামজা পেশ হয় উ, আই উ। এখানে আছে ইয়া পেশ ইউ, ইউ ইয়া পেশ হবে ইউ, আইয়ুহান্নাবিয়্যু এটাও ইউ। আর যদি বলি নাবি উ, তাহলে হামজা পেশ উ হয় আর ইয়া পেশ ইউ হয়। তাহলে আমরা ইয়া অক্ষর আদি করতে পারি না, ইয়া অক্ষরের জায়গায় হামজা চলে আসে। আইয়ুহান্নাবিয়্যু 3 বার। আইয়ুহান্নাবিয়্যু, আইয়ুহান্নাবিয়্যু। আরেকবার আইয়ুহান্নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তো আমরা ছেড়ে দেবো বারাকাতুহু এমন করে বলবো। এখন আসেন এখানে আমরা বলি ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। এই হা অক্ষরটা সঠিকভাবে আদায় হয় না এবং র অক্ষরটা রা হয়ে যায়, র অক্ষরটা র হবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে এটা আমরা বলি বারাকাতু, বারাকাতু পড়লে র অক্ষরটা ভুল হয়ে যাবে। ওয়া বার 9 10 11 12 এমন হবে। ওয়া বারাহনা ওয়া বারাকাতুহু। তারপরে আসসালামু আলাইনা এগালিফ ওয়া আলা। এই শব্দটা আমরা ভুল করে ফেলি, আমরা বলি ওয়ালা। এখানে লক্ষ্য করেন, ওয়ালা যদি পড়ি এখানে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। এখানে হবে ওয়া আলা আর আমরা বলি ওয়ালা। লা মানে না এবং না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আসসালাম, এখানে মানে এগুলো কথা মিরাজ শরীফে কি হয়ে গেছে আপনারা জানেন, সেটা আমি বলতেছি না, ভিডিওটি লং হয়ে যাবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককার বান্দাদের উপরে শান্তি নাজিল হোক।
হ্যাঁ, আর যখন আমরা বলবো আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, তখন এর অর্থ হবে নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত না হোক। কারণ লা মানে না, যেমন আমরা পড়ি লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা মানে না। যদি এই জায়গায় আমরা পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, তাহলে কি অনেক বড় একটা ভুল হয়ে যাবে। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ল হবে ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলু যেন না হয়, ওয়া রাসূলুহু। তো এভাবে আমরা যেগুলো ভুল